প্রভাত বন্ধুরা, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর এখন সময় হলো 8টা বেজে গেছে। তো দেখতে পাচ্ছ রেডি হয়ে বেরিয়ে গেছি, তো যাচ্ছি তোর স্কুলে পত্র জমা দিতে। বন্ধুরা, এবার চলে আসলাম খেয়া ঘাটে। আর আমাদের ঘাটটার অবস্থা দেখো, এরকম ফেটে গেছে এক সাইড দিয়ে, তো ভেঙে গেছে, ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। চলে আসলাম খেয়া ঘাটে আর দেখলাম খেয়াটাও আমাদের জন্য অপেক্ষা করছে। তো উঠে পড়লাম খেয়ায় আর চলে আসলাম পাখিরালা পাড়ে। দেখো কত লোক আমাদের সুন্দরবনে এসছে। তো অনেকে আরও তো অনেকে চলে গেছে অনেক সকাল সকাল। তো যারা দোবাকি নোতা ধুপান এইগুলো যাবে তারা সকাল সকাল চলে গেছে। আর এবারে এসছি পাখিরালা পাড়ে, তো এবার উঠবো ভ্যানে। তো চলো। আর লোক দেখো, টুরিস্ট পার্টি ভর্তি আমাদের এখানে। এই দেখো নদীর পাশ দিয়ে কত হোটেল। তো এই একটা হোটেল আর রাস্তার পাশ দিয়ে না অনেক দোকান। তো দোকানে দেখো নানান রকমারি জিনিস আছে। তো বিদেশ থেকে মানুষজন এসে বাঘ হরিণ এসব কেনে। গ্রামে না প্রচুর ঠান্ডা, কলকাতায় ছিলাম তো বুঝতেই পারতাম না ঠান্ডা কি জিনিস। হাওয়া দিচ্ছে। তো চলো ভ্যান স্ট্যান্ডে এসে গেছি। এই দেখো একটা হোটেল। তো আগে দুটো হোটেল রেখে এসেছি। এখানে একটা হোটেল, মানে রাস্তা বরাবর শুধু হোটেলে ভরা। তো আগে অনেক অল্প ছিল, এখন না পরপর প্রচুর হোটেল। এই হোটেলটা নতুন হয়েছে। আর এখানে দেখো দুজন মামা আছে, তো দেখে মনে হচ্ছে না অরিজিনাল একদম। তো ভ্যানে উঠে পড়লাম আর ভ্যানটাও ছেড়ে দিয়েছে। এবার চলে এসেছি বসুমা বাজারে। তো এটা হলো আমাদের সব থেকে বড় মার্কেট। এবার চলে এসেছি আবার একটা খেয়া ফেরত হবে। তো নামলাম, এবার হাঁটছি। তো ভ্যান ধরতে হবে। বন্ধুরা ফাইনালি দেখো ভ্যানে বসে পড়েছি। আর এটা মেশিন। এখানে দেখো কি সুন্দর করে সাজিয়েছে 5 জানুয়ারিতে ক্লাবের ছেলেরা। আর এই রাস্তাটা দেখো, এই রাস্তাটা দেখলে না আমার মন ছুঁয়ে যায়। তো মনে হয় যদি নেমে কয়েকটা ভিডিও করতে পারতাম। এখান থেকে নামলাম, নেমে এখন হাঁটছি। তো এখন চলে এসেছি আর দিদির সঙ্গে দেখাও হয়ে গেল। তো দিদির কাছে পত্রক দিলাম, দিদি অনেকটা আমাকে এগিয়ে দিল। দিয়ে দেখো ফাইনালি চলে এসেছি খেয়া ঘাটে। আর দেখলাম ওপারে খেয়াটা। তো নদীর প্রাকৃতিক দৃশ্যটা দেখো, অসাধারণ লাগছে। তো তোমাদের কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখতে পাচ্ছ টুরিস্ট বোটে ভরা নদীতে। তো শীতের সিজন, আমাদের সুন্দরবনে বাঘ কুমির এই শীতের সময় বার হয় বেশি, তার জন্য এত চাপ টুরিস্টের। তো চলে আসলাম এপারে। এসে ফুচকা দেখে না খেতে ইচ্ছা হচ্ছিল, তো ফুচকা খেলাম না, প্রচুর ঠান্ডা লেগে গেছে। তো এই দেখো চুরমুর নিয়েছি 10 টাকার। ওই দোকানটা না চুরমুরটা খুব সুন্দর বানায়। যখনই এই রোড দিয়ে যাই তখনই ওই দোকান থেকে চুরমুর কিনি। 10 টাকার কিনলাম। তো এখন খাওয়া যাক। আমাদের পাখিরালার খেয়াঘাটে চলে এসেছি। আর গোসবাই ভেবেছিলাম অঙ্কিতার জন্য কিছু নেব, তো একটা টুপি নিলাম আর কিছু নিলাম না। তো চলো বাড়ি যাওয়া যাক। আর এখন টাইম হয়ে গেছে 12:52, 1টা বাড়িতে চাই। ফাইনালি চলে আসলাম বাড়িতে। আর এবার করবো রান্না। তো এখন টাইম হয়ে গেছে 1টা 23। তো চলো রান্না বান্না করা যাক, একবারে করে চলে আসছি। রান্না করতে যাচ্ছিলাম, তো শাশুড়ি মা বললো যে আমি রান্না করেছি তুমি খেয়ে নাও। তো এদিকে চিংড়ি মাছ ভাজা করেছে পেঁয়াজ লঙ্কা দিয়ে, আর এদিকে খাসির মাংস হয়েছে। তো খাওয়া যাক। এখন সময় হয়ে গেছে 5টা 1। তো দুপুরে রান্না করেনি, শাশুড়ি মা করেছিল মটন আর চিংড়ি মাছের তরকারি। তো ওটাই খেয়েছি। এখন রান্না করবো। রান্না থেকে আলু তেল এসব কিনবো। গ্যাস পুড়িয়ে গেছে, তার জন্য চলে আসলাম উনুনে। তো ভাত বসিয়ে দিয়ে এদিকে বেগুন আলু কেটে নিয়েছি, আর এদিকে লঙ্কা পেঁয়াজ টমেটো, আর এদিকে চিংড়ি মাছ। তো আমার রান্না কমপ্লিট হলো। আর এখন টাইম হয়ে গেছে 6টা 26। তো দুপুরে চিংড়ি মাছ ছিল ভাজা, চিংড়ি মাছ দিয়ে বেগুন আলু করেছি। খাসির মাংস তো তার জন্য জাম হয়ে গেছিল, তার জন্য একটু ফুটিয়েছি। তো চলো দেখাই ফাইনাল লুকটা।
বেগুন আলু চিংড়ি মাছের তরকারি, আর এদিকে খাসির মাংস লাল লাল ঝোল করেছি, আর এই সাইডে কড়াইতে গরম জল করছি। আর এদিকে তো ঘরে চলে আসলাম, আর ঘরটার অবস্থা দেখো। এই সাইডে দেখতে পাচ্ছ ব্যাগপত্র ভর্তি, আলনা ঠাল্লা সব অগোছালো অবস্থায় পড়ে আছে। আর এই সাইডে ব্যাগপত্র সব ভর্তি। খাটটা দেখো, কালকে কোনো কিছু গুছাইনি, এসেই শুয়ে পড়েছিলাম, তার জন্য এখন গুছাবো। আর সকালে তো চলে গেছিলাম, তো গুছানো হয়নি, তো একবারে গুছিয়ে চলে আসছি। ডিনার করলাম এই মাত্র, আর এখন সময় 8:37। আর এদিকে মশারি টানানো হয়ে গেছে, তো ঘুমিয়ে পড়বো। তো সবাইকে গুড নাইট, আবারও হ্যাপি নিউ ইয়ার 2025। সবাই অনেক অনেক ভালো থাকো, আমার তরফ থেকে সবাইকে অনেক ভালোবাসা। তো টাটা, গুড নাইট।